বিদায় নিয়ে হয়নি কোনো গুঞ্জন, শেষ হয়নি চুক্তির মেয়াদও, কিন্তু হঠাৎ নীরবেই জীবনের কঠিন এক সিদ্ধান্ত নিলেন অনেকটা আড়ালে থাকা আনসাং হিরো সন হিউং-মিন। টটেনহাম হটস্পারের সাথে দীর্ঘ এক দশকের সম্পর্কের ইতি টানলেন দক্ষিণ কোরিয়ার এই তারকা ফুটবলার। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন একাডেমি হয়ে 2013 সালে নাম লেখান বায়ার লেভারকুজেনে। সেখান থেকে 2015 সালে আসেন টটেনহামে। সেই থেকে উত্তর লন্ডনের ক্লাবটি ছিল তার ঠিকানা। ক্লাবটির হয়ে খেলেছেন 454 ম্যাচ, জালের দেখা পেয়েছেন 173 বার। স্পার্সদের উত্থান পতন দুঃসময়ের কাণ্ডারি ছিলেন সন। বিদায় বেলা আবেগী কণ্ঠে তিনি জানান, যা পাওয়ার পেয়েছি, এবার বিদায়ের পালা। আমার ক্যারিয়ারে এটা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, অসাধারণ সব স্মৃতি। কঠিন হলেও আমার মনে হয় এটাই সঠিক সময়। আশা করি সবাই আমার সিদ্ধান্তটা বুঝবেন এবং সম্মান করবেন। 23 বছর বয়সী এক তরুণ হিসেবে আমি উত্তর লন্ডনে এসেছিলাম। এখন পরিণত হিসেবেই এই ক্লাব ছেড়ে যেতে পারাটা খুবই গর্বের বিষয়। মাত্র আড়াই মাস আগেই ইউরোপা লিগ জিতে টটেনহামের শিরোপা খরা কেটেছিল সনের নেতৃত্বে। দীর্ঘ 41 বছর পর প্রথম কোনো ইউরোপিয়ান শিরোপা জয়ের স্বাদ পেয়েছে স্পার্সরা। ইউরোপিয়ান শিরোপা জয়ের পর মনে হয়েছে সম্ভাব্য যা জিততে পারতাম সবই জিতেছি। এখন আমি এই দুনিয়ার সবচেয়ে খুশি মানুষ। মাঠের ভেতরে বাইরে নিজের সর্বোচ্চটা দিয়েছি। ইউরোপা লিগ জিতে হয়তো নিজের লক্ষ্য পূরণ করতে পেরেছি। সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলবে টটেনহাম। হটস্পারের জার্সিতে এটাই হতে পারে সনের শেষ ম্যাচ। স্পার কিংবদন্তিকে মাঠ থেকেই বিদায় দিতে চান টটেনহাম কোচ থমাস ফ্রাঙ্ক। এটা পরিষ্কার যে সন শুরু থেকে খেলবে এবং অধিনায়কত্ব করবে। এটা যদি সনের জন্য শেষ ম্যাচ হয়, তাহলে ঘরের দর্শকদের সামনে শেষ করার জায়গাটাও দারুণ হয়। সুন্দর এক সমাপ্তি হতে পারে এটা। বিদায় মানেই ছেড়ে যাওয়া নয়, নতুন কোনো শুরুর সূচনা। সেই শুরুর পথে কোথায় হবে সনের নতুন গন্তব্য তা এখনও জানা যায়নি। তবে মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসি আগ্রহ দেখাচ্ছে এই কিংবদন্তিকে দলে ফেরাতে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।